ছড়ানোর জন্য এই ওয়াজিন নামক বাটপারদেরকে নামিয়ে দিয়েছে, টাউটারদেরকে নামিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা বলছি না যে লক্ষ লক্ষ লোক আছে। আমরা অতীতেও তরকারি মিছিল করে বলেছি যে আমরা লক্ষ লক্ষ লোকের কর্মসূচি করি না, আমরা লক্ষ লক্ষ লোকের জনসমাবেশ করি না। কারণ লক্ষ লক্ষ লোক মানেই লক্ষ লক্ষ বাটপার তৈরি করা, লক্ষ লক্ষ চাঁদাবাজ তৈরি করা, লক্ষ লক্ষ লাইনম্যান তৈরি করা। সে লক্ষ লক্ষ লাইনম্যানের চাঁদা শুনছি, এই সরকারের আমলে দুর্নীতি শুনছি। এ থেকে আমরা পরিত্রাণ যে আসে এই তো দেখছি দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণের বিষয়টা কি, কোন দিকে আমরা আমাদের দেশ যাচ্ছে, এর মানে কি, এটা আমরা উত্তরণ হব কিভাবে? দেখেন, আপনি তো আমার গোত্রীয় ভাই। আমি যেহেতু একজন সংবাদকর্মী, আমি যেহেতু নিয়মিত সংবাদের সাথে সম্পৃক্ত, আমরা যারা লেখালেখি করি, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, আমি গত 30 বছর সাংবাদিকতা করছি, আমি দেখেছি দুর্নীতিটা কারা করে। যার পেটে অনেক ক্ষুধা, যার পেটে ক্ষুধা সেই দুর্নীতি করে। যেমন ক্ষুধা সার্জিসের দুর্নীতি করছে, ক্ষুধা হাসনাতের দুর্নীতি করছে, ক্ষুধা ইউনুসের দুর্নীতি করছে, ক্ষুধা রেজওয়ানা হাসানের দুর্নীতি করছে। যদি ছড়ানোর জন্য এই ওয়াজিন নামক বাটপারদেরকে নামিয়ে দিয়েছে, টাউটারদেরকে নামিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা বলছি না যে লক্ষ লক্ষ লোক আছে। আমরা অতীতেও তরকারি মিছিল করে বলেছি যে আমরা লক্ষ লক্ষ লোকের কর্মসূচি করি না, আমরা লক্ষ লক্ষ লোকের জনসমাবেশ করি না। কারণ লক্ষ লক্ষ লোক মানেই লক্ষ লক্ষ বাটপার তৈরি করা, লক্ষ লক্ষ চাঁদাবাজ তৈরি করা, লক্ষ লক্ষ লাইনম্যান তৈরি করা। সে লক্ষ লক্ষ লাইনম্যানেরাই চাঁদাবাজি করে, লক্ষ লক্ষ ধান্দাবাজেরাই এই সন্ত্রাস মব সন্ত্রাসগুলোকে প্রতিষ্ঠা করে। অতএব লক্ষ লক্ষ লোকের রাজনীতি যারা করে তারাই মানুষের সাথে প্রতারণা করে। কারণ বাংলাদেশের জনসংখ্যা কিন্তু লক্ষ লক্ষ না, 20 কোটি মানুষের দেশ। আপনি 5 লক্ষ লোক এনে সমাবেশে দেখান যে আমার অনেক লোক, ওই 5 লক্ষ লোক আনতে আপনি 5 কোটি টাকা খরচ করেন, 50 কোটি টাকা খরচ করেন, বলে সেই 50 কোটি টাকা উঠানোর জন্য আমাদের রক্ত চোষেন। সেম একইভাবে এনসিপি রাস্তায় নেমেছে, একইভাবে গণসংহতি রাস্তায় নেমেছে, একইভাবে অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্ম রাস্তায় নেমেছে। অতএব আমরা নতুন ধারা বাংলাদেশের নিয়ে বরাবর যা বলেছি এখনো তা বলছি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।